অভিজিৎ গাঙ্গুলি জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করতে এসে গো ব্যাক স্লোগান শুনলেন। কিছু না, এটাই তো আমাদের প্রাথমিক ডিমান্ড ছিল, কিন্তু আশা করছি মানে যদি এটা ভালো হতো যে আগে সাসপেন্ড যদি গভর্নমেন্ট করতো। আমাদের যে ডিমান্ড গুলো ছিল তো খুবই সিম্পল। এটা তো প্রথম দিন থেকে দেখুন সুপ্রিম কোর্টে যে বিচার চলছে সেটা তো আগামী দিনে আমরা সেদিকে তাকিয়ে আছি, কিন্তু বাকি যে দাবিগুলো আমাদের, যে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা গেল না, এত বড় দুর্নীতির সাথে যুক্ত প্রত্যেকটা মানুষ তার প্রতিবাদ করছে। এছাড়া আমাদের যে সিপি যে প্রথম 14 তারিখ রাত্রে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো আপনাদের সবার চোখের সামনে, সেদিন কোথায় ছিল পুলিশ? সেদিন পুলিশ নীরব দর্শকের মতো তাকিয়েছিল। কেন প্রোটেকশন দেওয়া গেল না? আমরা তো সেদিনে শান্তিপূর্ণভাবে বসেছিলাম, আজ শান্তিপূর্ণভাবে বসে আছি। দেখুন, আমরা পেন ব্যবহার করি, আমরা কলম তুলি ধরতে জানি, আমরা বন্দুক লাঠি নিয়ে আমরা লড়াইয়ে নামিনি। আমাদের সামান্য কিছু দাবি, সেই দাবিগুলো অনায়াসে মেনে নেওয়া যেত। সরকার বা প্রত্যেকের যারা প্রশাসনে আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তারা যদি সদিচ্ছা দেখাতো, প্রথম থেকে অপরাধীদের আড়াল করার চেষ্টা না করতো, আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া খুবই সিম্পল ছিল। তো আস্তে আস্তে তার গতি প্রকৃতি যেরকম যাচ্ছে সেই দিকেই যাচ্ছে। আমরা খুবই খুশি। আজ আপাতত সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন, দেখা যাক কি কি চাপ দিয়েছে। আমাদের নজর সব দিকেই। আমরা যে একটা পিসফুল প্রোটেস্ট করছি, এখানে উনি আসছেন না, এটা কারণ তো আমরা বুঝতে পারছি না। আমরা না হাতুড়ি এনেছি না বন্দুক এনেছি যে ওনাকে কিছু করবো, শুধু কথা বলতে চাই। ওনার পদত্যাগের জন্য আমরা দাবি জানাচ্ছি, যাতে ওনাকে আসতে হবে সামনে। আমরা মানুষ চেঞ্জ করে যাবে হবে না, কারণ ওরা মানবে না এই যে বিষয়টা। উনি মানে এর আগে আমরা অনেক প্রোটেস্ট করেছি। আমরা শ্যামবাজার অব্দি এসছি, কলেজ স্কোয়ার থেকে আমরা ধর্মতলা গেছি। কোনোদিন কোনো রকম ভায়োলেন্স আমাদের প্রোটেস্টে ছিল না। আর আমরা 144 ধারা এই জায়গায় দাঁড়িয়ে আছি, সেখানেও প্রোটেস্ট করেছি। কোনোদিন কোনো রকম ভায়োলেন্স হয়নি। আজকে যদি উনি এইটুকুতে ভয় পেয়ে যান, তাহলে আমাদের আর কিছু ব্যাপারটা এটা মুদির দোকান চালানোর মতো হয়ে যাচ্ছে। একবার বেড়ে আসছে, 2 টাকা 1 টাকা দর করছে, আবার চলে যাচ্ছে। আমরা শুরু থেকেই বলেছি সিপিএস এর কথা বলি, আমরা নাগরিক, আমরা হেডকোয়ার্টার এসেছি পুলিশে। সিপিএস এর কথা বলতে কি অসুবিধা? উনি যদি এই রাজ্যে ইনসিকিউর ফিল করেন, তাহলে আমরা কোথায় সিপিএস? আমরা কিভাবে কাজ করবো? আমরা তো বলে দিচ্ছি শুরু থেকে। এবার আমাদের মিছিল যতদূর যাওয়ার কথা ছিল যেতে অথবা উনি এসে কথা বলি, এত ভয় কিসের বুঝতে পারছি না আমরা। সেটাই তো বুঝিয়ে দিচ্ছে যে পুলিশ আজকে এত কি সক্রিয়তা দেখাচ্ছে, তারা 9 তারিখ 14 তারিখে সক্রিয় ছিল না, তাহলে এই ঘটনা ঘটতো না। তো পুলিশের সিপির এসে কথা বলতে অসুবিধাটা কোথায় হচ্ছে? ওনারা দুটো দর করার মতো করে দর করছেন। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, অবস্থান আমাদের চলবে।